দুটো সাইট সিন করেছি, বৃদ্ধি ফলস বাকি ছিল সেটা, আর নন্দিদেবী টেম্পল, আর জাস্ট এই আলমোড়াতে ঢোকার আগেই গরু দেবতার টেম্পল আর কি একটুখানি সন্ধ্যাবেলায় ঢুকেছিলাম। জাস্ট এইটুকু গেছি, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, প্রায় 9:30 থেকে 7টায় আমরা আলমোড়াতে ইন করলাম। অনেকটা টাইম লাগলো, তো যেহেতু প্রায় 200 কিলোমিটারের মতো ডিস্টেন্স, তো ওর জন্য আমাদের এতটা টাইম লেগে গেল। যদি তোমরা মাঝখানে উইন্ডসর বা চাকরিতে স্টে করো তোমাদের এতটা কষ্ট হবে না। আমাদের হাতে যেহেতু টাইম কম, আমরা ডাইরেক্ট মুন্সিয়ারি থেকে আমরা আলমোড়া নেমেছি। একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমরা হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা একটু ম্যাল রোড দেখতে ঘুরতে বেরিয়ে গেছিলাম। আজকে দুর্গা অষ্টমী, দেখুন দুর্গা পুজো হচ্ছে, তখন দুর্গা বন্দনা হচ্ছিল, পুজো হচ্ছিল। ভীষণ ভালো লাগছে দেখে এখানে এসে, এই দুর্গা ঠাকুরকে খুব ভালো লাগছিল। কিছুক্ষণ সময় এখানে আমরা কাটিয়ে তারপরে ঘুরে আবার হোটেলে ফিরে গেলাম। এ দেখুন হোটেল থেকে আলমোড়া শহরটা পুরো দেখা যাচ্ছে। এই আলমোড়া শহরে এই লাইটগুলো কীরকম জোনাকির মতন চারিদিকে ছড়িয়েছে, মানে অজস্র জোনাকি যেন আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। ভীষণ সুন্দর লাগছে, এই নাইট ভিউটা ভীষণ ভালো লাগছে। খুব টায়ার্ড ছিলাম, রাত্রে বেশি কিছু খাইনি, রুমালি রুটি আর শিক কাবাব খেয়ে আমাদের ডিনারটা শেষ করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, দেখুন এখন সকাল 6টা বাজে, এখনও কিন্তু আলমোড়া শহর জেগে ওঠেনি। কুয়াশার চাদর সরিয়েও এখনও জেগে ওঠেনি, তারা এখনও ঘুমোচ্ছে। কিন্তু আমরা উঠেছি এই কুমায়ুন রেঞ্জটাকে দেখব বলে। কাল রাতে আপনাদের রাতের যে আলমোড়া শহর দেখিয়েছিলাম, জোনাকির মতো লাইটগুলো লাগছিল। এখন সকালবেলা তোমাদের সাথে এই শহরটাকে শেয়ার করছি। এটা আমাদের হোটেলের বারান্দা থেকে পুরো দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর পরিবেশটা, আর ভোরবেলা তো ভীষণই ভালো লাগে এরকম পরিবেশ দেখতে। আস্তে আস্তে সূর্যের আলোতে চৌখাম্বা শুধু আমরা দেখতে পেয়েছি এখান থেকে, চৌখাম্বাকা, আর আমাদের হোটেল থেকে শুধু চৌখাম্বাই দেখা গেছে। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের দেখাতে পাচ্ছি, কারণ প্রচুর কুয়াশা, এখনও কুয়াশা কেটে চৌখাম্বা বেরোয়নি। সূর্যের আলোয়, প্রথম আলোয় ভীষণ সুন্দর লাগছে। রেডি হয়ে গেছি, তো আমি এখন ওপরে মানে সেকেন্ড লনটাতে আছি। নিচে দেখাতে পাচ্ছি কিনা, নিচে আরেকটা লন মতন আছে, দেখতে পাচ্ছি কিনা জানি না। তো দুটো আছে, ওই সেকেন্ডটাতে আমি এসে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। জায়গাটা ভীষণ সুন্দর, কিন্তু টাইমের অভাবে কোথাও বেশি দিন থাকতে পারছি না। কালকে রাত্রে 7টার সময় ঢুকলাম, আজকে সকালেই 10টার মধ্যে বেরিয়ে যেতে হবে, কারণ নৈনিতাল আজকে দুপুরের মধ্যে পৌঁছাতে হবে। খুবই সন্ধ্যাবেলা নৈনিতালের মার্কেটটায় যাব, কালকে সাইট সিন করব, তো ওই জন্য হাতে টাইম খুব কম, এখনই বেরিয়ে যেতে হবে। যদি এখন বেরোনোর সময় ইচ্ছা আছে কটা সাইট সিন সেরে নৈনিতাল ঢোকার, কি দেখা যায় দেখি। কাসার দেবী টেম্পলটা তো যাবই, তো সেটা আছে, তারপরে আর কি দেখা যায় একটু দেখে নিই। তো যেখানেই যাই তোমাদের সাথে সেটা শেয়ার করব, সাথে থেকো। আমরা আমাদের হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে গেলাম। দেখুন আমাদের হোটেল থেকে আমরা চৌখাম্বা আপনাদের দেখাতে পেরেছি, কিন্তু যখন রাস্তায় আমরা বেরিয়ে এসেছিলাম সেখান থেকে কিন্তু ত্রিশূল, পঞ্চচল্লী সবই দেখা গেছে। খুব সুন্দর এখান থেকে ভিউটা। হোটেল থেকে আপনাদের শুধু চৌখাম্বা দেখাতে পেরেছিলাম, এই রেঞ্জটা দেখা যায়নি। আশেপাশেটা ভীষণ সুন্দর।
আর চৌখাম্বা এখন পুরো মেঘে ঢেকে গেছে, সেটা আর আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে পারছি না। আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে এসে গেছি। এটা বিবেকানন্দ কর্নার। এটাকে কিন্তু ব্রাইট অ্যান্ড কর্নারও বলা হয়। আলমোড়া থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত ব্রাইট অ্যান্ড কর্নার শহরের একটা দেখার মতন জায়গা। এখান থেকে পুরো আপনারা রেঞ্জটা, কুমায়ুন রেঞ্জটা আপনারা দেখতে পাবেন। এই জায়গাটি, এই কর্নারটি সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটা সূর্যাস্ত এবং সূর্যোদয় এই দুটোরই এখান থেকে দেখার জায়গা। একটা বৈশিষ্ট্য হচ্ছে এই জায়গাটি একটা হেয়ার পিনের মোড়ের ওপর অবস্থিত। এখান থেকে আপনি ত্রিশূল, নন্দাদেবী, নন্দাকোট, পঞ্চচুল্লি পুরো রেঞ্জটা আপনারা কিন্তু দেখতে পারবেন। দেখুন, একটা বিবেকানন্দ স্ট্যাচুও আছে এখানে। এই জায়গাটা থেকে কিন্তু আপনারা পুরো প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। অবশ্যই কিন্তু এই আলমোড়ার এই বিবেকানন্দ কর্নার কিন্তু আপনারা দেখবেন। এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। এখানে এই রামকৃষ্ণ কুঠিরে কিন্তু থাকারও আপনার জায়গা আছে, আপনারা ওয়েবসাইটে চেক করে নিতে পারেন। আর তখন বন্ধ ছিল বলে আমরা আর নিচে আপনাদের দেখাতে পারলাম না। এরপরে আমরা চলে গেছিলাম কাসার দেবী টেম্পেলে। এখানে কিন্তু বেশ কিছু সিঁড়ি আছে। যাদের কোমর বা হাঁটুর প্রবলেম আছে তারা কিন্তু ভেবেচিন্তে উঠবেন। বেশ অনেকটাই কিন্তু উঠতে হবে এই পাথুরে সিঁড়ি বেয়ে। উত্তরাখণ্ডে আলমোড়ার কাছে ছোট্ট একটা এটা গ্রাম। এই কাসার দেবীকে উৎসর্গ করেই এই মন্দিরটা কিন্তু তৈরি করা হয়েছে। এটা বিশ্বাস করা হয় যে এই মন্দিরটি পৃথিবীর ভ্যান অ্যালেন বেল্টে অবস্থিত। কাসার দেবী মন্দিরের আশেপাশে অঞ্চলে একটি বিশাল ভূচৌম্বকীয় ক্ষেত্র বা প্যারাম্যাগনেটিজম রয়েছে। ফলস্বরূপ কাসার দেবী যুক্তরাষ্ট্রে স্টোনহেঞ্জ এবং পেরু মাচু পিচুর মতনই মহাজাগতিক শক্তিতে সমৃদ্ধ। দেবীর প্রধান উপাসনালয়টি বিশাল পাথর দ্বারা গঠিত একটি গুহার ভেতর অবস্থিত। আমরা প্রায় মন্দিরের কাছে পৌঁছে গেছি। বাইরে আপনাদের জুতো খোলার জায়গা আছে, সেখানে জুতো খুলে আপনাদের মন্দিরের কাছে ভিতরে ঢুকে যেতে হবে। দেখতেই পাচ্ছেন মন্দিরটা কত লাইন পড়েছে, মানুষ পুজোর এই কাসার দেবীর পুজোর জন্য আসেন। চলুন ভেতরের মন্দিরের ভেতরটায় প্রবেশ করছি। এই মন্দির থেকে দেখুন চারিপাশটা পুরো 360 ডিগ্রিতে কত সুন্দর পরিবেশটা লাগছে। তো আমাদের হাতে সময় কম থাকার জন্য আমি লাইনে দাঁড়াতে পারিনি, আপনাদের ভেতরে ঠাকুর আপনাদের দর্শন করাতে পারছি না, বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি। এখান থেকে কিন্তু একটা শিব মন্দিরও আছে, সেখানেও ওঠা যায়, সেটা অনেকটা উপরে উঠতে যাবে এবং সেখানেও একই ব্যাপার, ভেতরে ঠাকুরের কোনো ছবি তুলে দেখুন না, শিব মন্দিরটা দেখা যাচ্ছে, অনেকটা কিন্তু ওপরে উঠতে হয়। তাই ওখানে আর উঠিন যাইনি, কারণ ঠাকুরের ছবি তো তুলতে দিচ্ছেন না ভেতরে। তো আমরা বেরিয়ে আসবো। আপনারা আমাকে কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রামেও ফলো করতে পারে, আমি লিঙ্কটা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলো না, তাহলে আমি যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে তোমাদের কাছে পৌঁছে যাব। তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে শিখর লজের রুম ট্যুর এবং রিভিউ নিয়ে।